কথিত আহলে কোরআনদের রেজু গতকাল রাতে একটি লাইভ প্রোগ্রাম করেছে। সেই লাইভ প্রোগ্রামের বিষয়বস্তু ছিল সুন্নাহ মানব নাকি হাদিস মানব। প্রিয় দর্শক, আমি এই লাইভটি বা এই ভিডিওটি শুরু করার পূর্বে বলতে চাই, কথিত আহলে কোরআনদের সেই রেজু সুন্নাহ এবং হাদিসের আলোচনা করার মতো কোনো যোগ্যতা রাখে না, কারণ সে কোনো আলেম না। কোরআন এবং হাদিস সম্পর্কে সে মোটেও ন্যূনতম কোনো শিক্ষা দীক্ষা অর্জন করেনি। প্রিয় দর্শক, এবার চলুন সুন্নাতের শাব্দিক অর্থ কী, সুন্নত কাকে বলা হয়, হাদিসের শাব্দিক অর্থ কী, হাদিসের পারিভাষিক অর্থ কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের বিভিন্ন আয়াতি কারিমায় সুন্নাতুল্লাহি শব্দ বলে আয়াত নাজিল করেছেন। এই সুন্নাহ দ্বারা উদ্দেশ্য কী, ডিটেলসে আলোচনা করতে চাই। অবশ্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। সুন্নতের শাব্দিক অর্থ তরিকাতুন আও সিরাতুন, অর্থাৎ পথ, পদ্ধতি, জীবনাচার বা অভ্যাস। ইবনে মনজুর রহমতুল্লাহি আলাইহি বলেন, আস সুন্নাতু মানে হচ্ছে আস সিরাতু ওয়া তরিকাতু হুসনাতান কানাত আও কবিহাতান। সুন্নত অর্থ জীবনাচার বা পন্থা, তা ভালো হোক বা খারাপ। এই যে ডিকশনারি বা লুগাত থেকে আমি আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। এবার আমি আপনাদেরকে পারিভাষিক অর্থে দেখাবো এবং মুহাদ্দিসিনে কেরাম সুন্নতের ইস্তেলাহ বা পারিভাষিক অর্থ কি করেছেন, ফুকায়ে কেরাম কি অর্থ করেছেন, আমি ডিটেলসে উল্লেখ করছি। প্রথমত দেখুন, ফিকাবিদদের মতে সুন্নতের ইস্তেলাহি অর্থ বা পারিভাষিক অর্থ মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন মিম্মা লাইসা বিওয়াজিবিন, অর্থাৎ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কথন, কর্ম বা সম্মতি, যা ফরজ নয় তবে করণীয়। মুহাদ্দিসদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বক্তব্য, কাজ, মৌন সম্মতি অথবা স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যকে ইস্তেলাহান বা পারিভাষিক অর্থে সুন্নত বলা হয়। এক্ষেত্রে দলিল, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফেরায় সে আমার দলভুক্ত নয়। সহিহুল বুখারী 5063 নং হাদিস। প্রিয় দর্শক, এবার আমরা দেখব হাদিসের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। হাদিস কাকে বলা হয়? হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে, হাদিস শব্দের অর্থ বক্তব্য, খবর, কথা, বর্ণনা। আল কামুসুল মুহিতের মধ্যে এ ব্যাপারটি এসেছে। আল হাদিস, হাদিস মানে হচ্ছে জিদ্দুল কদিম ওয়া ইউতলাকু আলাল কালামি ওয়াল খবর। হাদিস অর্থ পুরাতনের বিপরীত, অর্থাৎ নতুন একটি বিষয়বস্তুকে হাদিস বলা হয়। সাধারণত কথাবার্তা বা বার্তা বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তাকে হাদিস বলা হয়। এবার আমি আপনাদেরকে পারিভাষিক অর্থে তথা ইস্তেলাহান অর্থে হাদিস কাকে বলে বোঝাচ্ছি। মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতি খালকিয়াতিন আও খুলুকিয়াতিন, অর্থাৎ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত, তার কথা, কাজ, সম্মতি অথবা তার শারীরিক ও নৈতিক গুণাবলী। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সুন্নাহ এবং হাদিসের লুগাতান ও ইস্তেলাহান অর্থাৎ শাব্দিক ও পারিভাষিক অর্থ বুঝিয়েছি। এখন আপনি কোনটাকে অনুসরণ করবেন, অর্থাৎ সুন্নাহকে অনুসরণীয়ভাবে মেনে নেবেন নাকি হাদিসকে অনুসরণীয়ভাবে মেনে নেবেন? আদৌ কি হাদিস অনুসরণীয় নাকি দলিল, আর সুন্নাহ কি অনুসরণীয় নাকি ভিন্ন কোনো জিনিস? দেখুন, স্ক্রিনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সুন্নত ও হাদিসের পার্থক্য ও সম্পর্ক, এই পার্থক্য এবং সম্পর্ক যখন আপনি বুঝতে পারবেন তখনই বুঝে নিতে পারবেন যে সুন্নাহটা কি অনুসরণীয় নয় কি। প্রিয় দর্শক, দেখুন, সুন্নত পথ বা অভ্যাস, হাদিস কথা বা বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার ও অনুসরণীয় পদ্ধতি। সুন্নত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার ও অনুসরণীয় পদ্ধতি। আর কথা, বর্ণনা তথা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত সকল কিছু। ফিকহ ও উসুল ফিকহ, সুন্নত মানে ফিকহ ও উসুলুল ফিকহ, আমলি দিক, ব্যবহারযোগ্যতা বেশি জোর দেয়া হয়। অর্থাৎ সুন্নত মানে হচ্ছে আমলের দিক যেটা অনুসরণীয়, আর হাদিস মানে হচ্ছে তথ্য বর্ণনার পূর্ণতা ও বিশুদ্ধতা বেশি গুরুত্ব পায়। এরপরে হাদিস থেকে সুন্নত নির্ধারিত হয়, এটা হচ্ছে সুন্নাহ থেকে। আর হাদিস মানে হচ্ছে সুন্নতের উৎস। এখান থেকে সুস্পষ্ট একটি বিষয় বোঝা যাচ্ছে, হাদিস মানে হচ্ছে একটি গাইডলাইন। এই গাইডলাইন থেকে আপনি নির্ণয় করবেন কোনটা অনুসরণীয় আর কোনটা অনুসরণীয় নয়। আমি যদি আপনাদেরকে একটা দৃষ্টান্ত বা উদাহরণ দেই তাহলে আরও সহজে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটি হচ্ছে হাদিস,
হ্যাঁ, এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কথা, এটি হাদিস। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেটাই হচ্ছে তার সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, এই যে কিভাবে করেছেন, এই বিষয়টা হচ্ছে সুন্নাত। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এটি হচ্ছে রসুলের হাদিস। এবার আমি আপনাদের সামনে সব কিছুই সবিস্তারে উল্লেখ করে দিয়েছি। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে কোনটা অনুসরণ করব, সুন্নতকে নাকি হাদিসকে, আমরা সেই ব্যক্তির ক্ষেত্রে বলতে চাই এটি হচ্ছে তার অজ্ঞতা এবং জেহেলত ও মূর্খতা। প্রিয় দর্শক, এই মূর্খতার সাগরেই বর্তমান ভাসমান হচ্ছে তথাকথিত আহলে কোরআনদের রেজু। প্রিয় দর্শক, এবার আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে সুন্নাত শব্দকে উল্লেখ করেছেন, অর্থাৎ সুন্নাতুল্লাহি, আল্লাহর সুন্নত। এখানে দেখুন কোরআনে সুন্নাত শব্দের ব্যবহার। উদাহরণ নাম্বার 1, সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আয়াতে কারিমার অর্থ কি? আল্লাহর অতীতের রীতি সুন্নত এরূপই ছিল, আর তুমি আমার সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাবের ৬২ নম্বর আয়াত। 2 নম্বর উদাহরণ, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এটি আল্লাহর সেই রীতি যা পূর্বে চলে আসছে, তুমি কখনোই আল্লাহর রীতিতে পরিবর্তন দেখতে পাবে না। সূরা আল ফাত 23 নম্বর আয়াত। কোরআনে সুন্নাত দ্বারা কি বোঝানো হয়? কোরআনে সুন্নাতুল্লাহি দ্বারা বোঝানো হয় আল্লাহর চিরন্তন নিয়ম, ঐতিহাসিক বিধান ও কাঠামো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, শাস্তি দেন, সাহায্য করেন। কোরআনিক সুন্নত ও হাদিসের সুন্নতের পার্থক্য। কোরআনিক সুন্নত হচ্ছে আল্লাহর রীতি বা নিয়ম, আর হাদিসের সুন্নত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণযোগ্য জীবন আচার। এবার দেখুন, কোরআনের সুন্নত হচ্ছে পূর্ববর্তী জাতি ও কওম, আর হাদিসের সুন্নত হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনিক সুন্নত হচ্ছে না, এটি একটি বাস্তবতা ও নিয়ম, আর হ্যাঁ, এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলযোগ্য পথ। অর্থাৎ কোরআনিক সুন্নত আল্লাহ তাআলার রীতিনীতি, আল্লাহ তাআলার সৃষ্টিজীব, আল্লাহ তাআলার নিয়ম ও পদ্ধতি, এটির মধ্যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রীতিনীতিকে কোনো ব্যক্তি অনুসরণ করতে পারে না, কারণ আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আপনি কি এটা অনুসরণ করতে পারবেন? অসম্ভব। লেকিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি অনুসরণ করতে পারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আচরণ করেছেন, এগুলো সব আপনি অনুকরণ করতে পারবেন। সুতরাং সুন্নাতুল্লাহি এবং সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের সুন্নাত এবং আল্লাহ তাআলার সুন্নতকে যে ব্যক্তি একাকার করে ফেলে, সেই ব্যক্তি আদৌ কোরআন এবং হাদিস সম্পর্কে পড়াশোনা করে নাই, এলেম অর্জন করে নাই, এটাই সুস্পষ্ট বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এরপরেও আপনারই সিদ্ধান্ত, এই মূর্খ ব্যক্তির কথা অনুযায়ী চলবেন নাকি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবেন। এই সিদ্ধান্ত আপনার কাছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো কতটুকু আপনার মনোপুত হয়েছে, আপনি জানিয়ে দিবেন। এবং আপনারই এখনই সময় কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হওয়ার। আজকে এই পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।